আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আর আমরা এই পেজর সদস্যবৃন্দ ফলোয়িং যারা করছেন, যারা লাইক করছেন, সবার উদ্দেশ্যে এই ভিডিওটা, এবং কি যারা কাছে ভিডিও যাইব সবার উদ্দেশ্যে আমরা এই ভিডিওটা আজকে বানানি। ভিডিওটার উদ্দেশ্য হইল, আমরা আজকে ব্রিলিশ ডক্টর সামাদুর রহমান স্যাররে আমরা জিকেইমু যে আমরা দেখতে পাই সবাই, আমরা দেখলাম আমরা সিলেট অঞ্চল বা যে কোনো অঞ্চলই আমরা কিতা করি, একটু কিছু হইলে বা বড় কিছু হইলেও আমরা ফার্মেসিত জিকাই ওষুধ খাইলেই, বা ফার্মেসির যারা আছে, যারা ফার্মেসির চাকরি করে তারারে জিকাইয়া আমরা ওষুধ আনিয়া খাইলেই। তারা মানে ওষুধ দেয়, 2টা দেয়, 3টা দেয়, 5টা দেয়, 4টা দেয়, বা এইরকম ওষুধ তারা আমরা দেয়। তা আমরা এই জিনিসগুলা আমরা এই জিনিসের উপরে আমরা আজকে ব্রিলিশ ডক্টর সামাদুর রহমান স্যাররে আমরা জিকেইমু যে এটা কতটুকু কার্যকরী এবং কতটুকু সাইন্সসম্মত, কতখান সাইন্সসম্মত আছে এটা আমরা জিকেইমু, এবং কি এটা ফারেনি দেওয়া বা এটা খাইলে কোনো ক্ষতি হইব নি বা কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসেনি এইরকম খাইলে, বা এটা কিরকম খাওয়া লাগবো বা সঠিক নিয়ম আমরা জানবো। আজকে আমার সামনে আমার সাইডে আছেন বুয়াত, আমরা স্যারের কাছে যাই সরাসরি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাগনা হাফিজ সাহেবে যে প্রশ্নটা করছেন, ফার্মেসিতে গিয়ে আমরা সামান্য জ্বর হইলে বা যে কোনো একটা সমস্যা হইলে ফার্মেসিতে গিয়া যে তাকে ফার্মেসি ছেলে বা প্রোপাইটার তার কাছ থেকে আমরা হইয়া ঔষধ আনি, এটা সম্পূর্ণ অবৈধ কারণে উন্নত বিশ্বত ওষুধ আনতে হইলে প্রেসক্রিপশন লাগে রেজিস্টার্ড চিকিৎসকের। আর আমরা ব্রিলিশ ডক্টর যারা, এরা তো আমরা ভিজিতে স্যার তারা আসেন বা এরার মাধ্যমে ট্রেনিং দিছি, কোর্স করছি, অভিজ্ঞতা অর্জন করছি, যার কারণে যারা আলোকে এখন কিছু করা মানতে মূল কথা হইল, একটা জ্বর যদি হইয়া থাকে একটা অ্যান্টিবায়োটিক দিল, ডোজটা ঘুরায় না, তারা শুধু টেকার চিন্তা করে 2টা 3টা ট্যাবলেট দিলাইল, 3 দিনে খাইলা, দইল এজিথ্রোমাইসিন 3 দিনে লিল, কিন্তু ডোজটা ফুরাইল না, খাইলো 2 দিন খাইলো বা 3 দিন খাইলো, ডোজ ফুরাইল না, আবার কতদিন পরে দেখাই দিল। কিন্তু এজিথ্রোমাইসিন আগের 3 দিনের ডোজ আছে, কিন্তু এখন 3 দিন দিন না কোন স্যার, তারা সবেও কমপক্ষে 5 দিন বা 7 দিন। আর যে কোনো বিষয়ে ফার্মেসিতেই নেওয়াটা, ওষুধ নেওয়াটা যুক্তিসঙ্গত নয়, মানে তারা ডোজ মেনটেন করে, তারা চিন্তা থাকে ব্যবসার, মানসম্মত থাকে না, মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন কোম্পানি ঔষধ দেয় না, তারা শুধু ব্যবসায়ী দিকতে তারা চিন্তাধারার থাকে। আর একটা বড় জিনিস হইল, ওষুধের যে প্রতিরোধ গড়িয়া উঠে, রেজিস্ট্যান্স আজকে পৃথিবীর মাঝে ভয়াবহ একটা রূপ ধারণ করছে, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স, মানে প্রতিরোধ। তোমার শরীরের মাঝে ওষুধটা কাজ করে না, কেউই কাজ করে না। ওষুধের ডোজ নির্ধারিত সময় পর্যন্ত আছে, এটা নির্ধারণ করা আছে, 7 দিন, 10 দিন, 14 দিন। এর ভিতরে ডোজ যখন কমপ্লিট করা হয় না, তখন যে জীবাণুটা ধ্বংস করার লাগে দেওয়া হয় ওষুধটা জীবাণুটা বিষ খাইয়া 20টা হজম করলে, যার কারণে প্রতিরোধী হয়ে উঠে যায়, আর চিকিৎসাটা তখন আরো ব্যয়বহুল হয়ে যায়। আর আমার বাগনে একটা ফার্মেসি থেকে একটা জিনিস করেছি যে ফার্মেসি সেলের ডাক্তারি একটা মজার জিনিস। আমি একটা ফার্মেসি গেছি মিলেজার, তো একটা গাড়ি থেকে একটা মেল আনছে, ঢাকার খালেদ মহসিন স্যারর রেফারেন্স করিয়া দিচ্ছেন কার্ডিওভাস্কুলার সার্জন স্যারের গেছে হার্ডর, স্যারে একটা ওষুধ লেগিচ্ছেন দেন ও রুগীটারে। তো মেয়েটা ঔষধ লইছে ফার্মেসিতে, কি লইয়া তার বাপর কথা কর, ফার্মেসিটা এটা তো যৌন উত্তেজনা মানে সেক্সর, আপনার বাপরে দিল, মেয়ে খান দিয়া চিৎকার দিয়া চিল্লাইয়া লাগাইছে। এখন আমি বললাম আপনার সমস্যাটা কিতা হোকা, হয় না আল্লাহ ডাক্তার, বললাম ডাক্তারে কোনোদিন ভুল করছে না, ভুল করে ফার্মেসির বুয়া। বললাম তুমি কি ডাক্তার? এখন আমার দিকে মানে বিগড়ি গেছে, বললাম না জানি না কথা কইবে না, একটা দেওয়া তোমার বাবার দিকে না, তোমার বাবার কি ফুসফুসে ফুক্কা আছে, হৃৎপিণ্ডের ছিদ্র আছে, কয় হয় ছিদ্র, কইলাম হৃৎপিণ্ডের ছিদ্রর প্রেশারটারে কমানির লাগি ওষুধটা দেওয়া হয়, আর তুমি তার কথা পাগল হয়ে গেছো। এখন গাইলে মেয়েটা গালাগাই লাগাইছে, না জানিয়া ওখানে। তাই একটা জিনিস হইল, এখন বিশেষজ্ঞ চিকিৎসকে যে ঔষধ দিবা তার বিরোধিতা আমি করার মতো অপরাধ আর কোনো হয় না, কোনো জায়গাতে হয় না। আমি এর নিন্দা জানাই ফার্মেসির ফাইন হলে যে স্যার এখন প্রেসক্রিপশন লেখলা এর বিরুদ্ধে তারা যায়নি। কিন্তু আর একটা জিনিস আছে, আমরা স্যার হলে এখন ব্যবসায়ী লেই না, যেমন একটা ডায়রিয়া রোগীরে ভর্তি করলে ডায়রিয়ার চিকিৎসা না দিয়া তারা মানে ডায়রিয়ারও খাস করে ওষুধটাই, কিন্তু 7 দিন রাখার বাট করেন। এদিকে আমরা সতর্ক থাকা লাগবো।
আর সৎপথে হওয়ার চেষ্টা করা লাগবে। স্যার তার বিরুদ্ধে মাথার তো আমরা কোনো ক্ষমতা নাই, এরা বড় লেভেলের শ্রদ্ধা ভালোবাসা রইল। আমরা সচেতনতা বৃদ্ধি হইব আমাদের মধ্য থেকে। আর ফার্মেসি থেকে ওষুধ কিনে খাওয়াটা কত বিপজ্জনক, যারা ভুক্তভোগী এরা জানে। আমার বাসার সাইডে একজনে হার্ট অ্যাটাক করছি, ছেলেটা কিন্তু গ্রিন লাইনও চাকরি করে, তার বাবার বুক বেদনা করে ফার্মেসি জিখে নিয়ে ওষুধ আইছে, বেদনাটা বাড়ি গেছে, পরে জানা গেল কি সেক্সের ওষুধ আইছি, ISD একসময় হার্ট ডিজিজ দেখাই লাইছি। এরকম আমার একটা অনুরোধ রইব দর্শকর লাগি, ফলোয়ারর লাগি, সমস্ত মানুষের লাগি, শ্রদ্ধাপূর্ণভাবে দয়া করে ফার্মেসির পরামর্শ নিয়ে চিকিৎসা নিবা না। এখন কমপক্ষে ছুটো হোক, এখন ডাক্তারের পরামর্শ নিবা, অনুরোধ রইল সবাই। আচ্ছা, আমরা তখন খুব ভালো আলোচনা এবং সায়েন্সে কি হয় বা বিজ্ঞান সম্মত বিজ্ঞানে কিরকম আমরা নির্দেশ দেয় বা এই ঔষধের সম্পর্কে, চিকিৎসা সম্পর্কে, সেই ক্ষেত্রে আমরা জানলাম তখন যে কিতা কিতা করা যাইব বা কিলাখান করা যাইতো না। আপনি আশা কর্ম আমরা যারা দর্শক আছেন বা আমরা যারা শুভাকাঙ্ক্ষী আছেন বা অলওয়েজ সব মানুষই আপনারা সচেতনতা বৃদ্ধি করবা। আপনারা সচেতনতাই আপনারা বড় কোনো রোগ থেকে বড় কোনো সমস্যা থেকে বাঁচাইতে পারে, এবং কি আপনারা আমরা লাই দোয়া করবা এবং আমরা 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 এটার লাগে কিনা করবা। তবে এই যে একটা জিনিস হয়েছে যে যৌন উত্তেজনার বা যৌন জিনিসের যে ঔষধটা, আসলে এটা অনেক ক্ষেত্রে তো আপনার এরা দিলে এরা ব্যবসায়ী মাইন্ড হয়ে যায়, মানে তারা তো দরকার বেচা হইতো, ফার্মেসির দরকার তার বেচা হইতো। ওখানে যে সাদা দিলে হে তার এটা তো চিন্তা করতো না আপনি খাইয়া মরি যাইন কি আপনি খিতে হইলো আপনার বা আপনি হসপিটাল গেলে, এটা তো তার দোষ নাই, দেখারও বিষয় না। তার বিরুদ্ধে আপনি কিছু করতে পারতেন না, আপনি তো প্রমাণিত প্রুফই দিতে পারতেন না তার বিরুদ্ধে, তার কাছে ওষুধ নিচ্ছেন আপনি। তো এই দিক দিয়ে আমরা সচেতন হইতাম। আর আমরা এই সমস্যা থাকতেই পারে, মানুষের যৌন সমস্যা বা যে কোনো সমস্যা, আমরা মানুষ বিদায় আমরা সমস্যা থাকতেই পারে, আমরা কোনো রোগ থাকতেই পারে, এটা স্বাভাবিক, এটা আল্লাহ প্রদত্ত। সর্বপ্রথম আল্লাহর কাছে পানা চাওয়া এবং কি আমরা একজন চিকিৎসক, ছোট থেকে ছোট হোক বড় থেকে বড় হোক, একজন চিকিৎসকরে আমরা পরামর্শ করিয়া এটা এই হিসাবে ঔষধ খাওয়া। এটা তো মেডিকেল সায়েন্সে ঔষধ বা করছে। এই ব্যাপারে আমরা ফার্মেসির লগে কোন নামাইতা মানে মাইতা বা কোন ডাক্তারের লগে নামাইতা এরকম কোনো পরামর্শ নিতাম না, যেটা আমরা ক্ষতি হয়, আমরা পরিবারের ক্ষতি হয় এবং আমরা ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি হয়, এরকম কোনো সিদ্ধান্ত আমরা নিতাম না। আশা কর্ম আমরা এই ভিডিও আপনার কাছে ভালো লাগবো, এবং আমার একটা অনুরোধ, আমরা এই ভিডিওগুলো ভালো লাগলে আমরা পাশে থাকবো, আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবা, এবং কি আমাদের এই পেজে আপনারা ফলো করবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।